নিজাম ভংগ কৰিম বুলি হাদিছ শৰীফত লিখিছে তো মাহতৰম দোস্ত আজমাইন তো আজি এই তাৰিখতে হাসান আৰু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুৰ কি হৈছিল শহীদ হৈছিল তো আজিৰ এই 10 তাৰিখতে আমাৰ নবী হুজুৰ আকৰাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যি নবীক নবতালে আজি এই দুনিয়া সৃষ্টি নহল সেই নবীৰ জন্ম হৈছিল আজি এই 10 তাৰিখে তো আজিৰ এই 10 তাৰিখে আল্লাহ তাবাৰক তাআলা ফেৰাউনৰ কমে যেতিয়া মুসা আলাইহিস সালামক মাৰিবলৈ গেছিল আৰু এই নীলদৰিয়া সাগৰৰ ওপৰলৈ কি কৰিছিল আজিৰ এই 10 তাৰিখে মুসা আলাইহিস সালামৰ কমক সাগৰৰ ওপৰলৈ ৰাস্তা কৰিছিল আৰু পাৰ হৈ গৈছিল তো আজিৰ এই 10 তাৰিখত বহুত ডাঙৰ ডাঙৰ ওয়াকিয়া আছে তো এই ওয়াকিয়াবিলাক ক'বলৈ গ'লে বহুত দীঘল হয় 2 ঘণ্টা 3 ঘণ্টা 4 ঘণ্টা বহুত দীঘল হৈ যাব তো ইয়াৰ পিছত আমাৰ শিক্ষাগুৰু আছে আমন্ত্ৰিত মৌলানা সাহেব নবীৰ ওয়াৰিছ হয় তেখেতে ইয়াৰ ওপৰত কিছু বক্তব্য দিব তো দোস্ত ভাইও আজি এই মহতাৰিমৰ 10 তাৰিখৰ শেষতে মই আপোনালোকক দুটা ধৰ্মৰ কথা ক'ব বিচাৰিছো তো মাহতাৰাম দোস্ত আজমাইন তো আজি আমি এই মহৰমত যে আহিছো আর আনসারে কি ভাবিছে নতুন ড্রেস পিন্ধি যাব লাগে খানা খাব লাগে তো মহরমর মূলত হেই নহয় তো মহরমত আজি আমি কি ফ্যাশন বনাই লৈছো তো আজি প্রায় দেখা যায় তো আজিৰ হার নওজোয়ানে তো আৰু হার ছোৱালীয়ে তো এনেকুৱা তৰিকা গ্ৰহণ কৰিছে যে নবীৰ খিলাফ হয় তো মাহতাৰাম দোস্ত আজমাইন আজি প্রায় 100 চুলিকে দেখা যায় এনেকুৱা লাগে যে চুলিৰ কাটবিলাক তো পাছৰ এখন এনেকে কাটিছে যে কিবা বিমাৰতে ভুগি আছে কিবা বেমাৰতে ভুগি আছে তো মাহতারাম দোস্ত আজমাইন আল্লাহ তাবারক তাআলা কিয়ামত উলামা মসজিদে পুষ্প বুঝলো আল্লাহ তাবারক তাআলা আজির এই তারিখত আল্লাহ তাবারক তাআলা 14 বছর আগত আজি 14 বছর আগত কই দিছে कि उसी एक उम्मत आएगा जिसके सर पर कुछ हिस्से पर बाल होगा और कुछ हिस्से पर नहीं होगा भला यो कलमा पढ़ता होगा लेकिन सब कुछ करता उसके सर पर बाकी खाना होगा तो माहतरम दोस्त में अल्लाह तबारक तआला के रुपये आरवाजी আমি কি গেরর ইহুদি নাসারা তরিকা আমি আমার লোকক আছো তো কেনেকুৱা গুনাহ কৰি আছো তো কি মারো দাও জমা দুই চাৰিটা পিন্ধি আইছে তো ওনার কি আছে নাম্বার তো দিবি দিলে দিছি দেই না এখানে না নবীর আগত কোনা বিন্ধি গেছি তো জাম থেকে বসে অনুমত গেছি তার মাথা লাগিলা গেছি আগত কইছিল তেও তার অন্য বিনে মুখ গেছিল তো আৰু পুনৰ জাগি কইছিল নবীর কইছিল তেতিয়া আৰু কি ছিল আৰু বিনে গেছিল তো তেতিয়া তখন এজন সাহাবা আছিল হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তেখেতে তেতিয়া কইছিল তুমি নাজানা নাকি কোনা বিন্ধা মর্দার কারণে হারাম হয় কোনাটো অর্থের কারণে জায়েজ হয় তো তেতিয়া নবীয়ে কইছিল तुमने ठीक किया अगर दुनिया में कोई मेरे तरीके की खिलाफ होगा कल हशर की मैदान पर मैं भी उसके तरीके की खिलाफ हो जाएगा तो मोहतरम दोस्तों आजमीन जोया नबीয়ে আমাক যে আমি কাল হশরের ময়দানে আমি নিজক বাঁচার জন্য কি পারবো না ইয়া নাফসি তো আমার নম্বর আছে ইয়া উম্মতি আর গায় নবীরে যদি আমি খিলাফ তো সেই নবী আমাক মহব্বত কৰিব কাল হাশৰৰ ময়দানত চিন পাব তো মাহতারাম দোস্ত আজমাইন তো আমি এইবিলাক তরিকার পৰা আমি মুসলমান হয় বহুত ভাগ্যবান হয় আল্লাহ তাবারক তাআলা আমাক ঈমান আলার ঘৰত পয়দা কৰিছে কোনো সাত নবিকাত নপদা কই তো কিছু বছর পিছত গেলি প্রত্যেকে জানিবে ধর্ম কি বস্তু হয় তো মাহতারাম দোস্ত আজমাইন মই ছোৱালী বিলাকৰ ক্ষেত্ৰত কৈছো তো ছোৱালী বিলাকক আজি এনেকুৱা লাগিছে কারণে কোনদিনা যদি অলপ বেলেগ দেখি আজি অলপ বেশি ভাল লাগা হইছে তো আল্লাহ তাবারক তাআলা মহিলার কিন্তু দেয়াকে হইছে কিন্তু ফরজ করে দিছি মহিলার উপর কি পর্দা ফরজ করে দিছি এই মহিলার উপর পর্দা ছিল কোন ওয়াকিয়া আইছে এনেকুৱা ওয়াকিয়া আইছে এনেকুৱা কারণে এনেকুৱা ভয়ানক উনি ভয় লাগি যায় কইনা কোন আল্লাহর নবীয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইছিল মই আজি এনেকুৱা এজন পরদ দেখিছো যে তেওঁ চুলিবিলাক জ্বলি আছে আৰু কি কৈছে তেওঁৰ মাথাটো ওচৰ দিবে কাৰণে আমাৰ যেনেকুৱা হাতদি গলাই এনেকুৱা গলাই আছে তো তেতিয়া আল্লাহ নবী জিয়াকে কি কৈছিল প্ৰশ্ন কৈছিল আব্বাজান তেওঁ দুনিয়াত তখন এনেকুৱা কি গুনাহ কৰিছিল যিটোৰ কাৰণে তেওঁ তাত ভুক্তভোগী হৈ আছে তো তেতিয়া আল্লাহ নবীয়ে কৈছিল তেওঁ যেতিয়া দুনিয়াত আছিল মৰ্দাৰ আগত কি কৰিছিল চুলিবিলাক খোলা ৰাখিছিল কোনোদিন পৰ্দা কৰা নাছিল তো তেওঁ কি কৰিছিল মুখত লিপস্টিক লাগাইছিল তো মাহতারাম দোস্ত আজমাইন আমি গেরর তরিকার পৰা যাতে সাবধান
আমি মুসলমান হয় বহুত কিমতি বলা হয় তো আমি প্রত্যেকে যেতিয়া ডাঙৰ হম কিছু কিছু ধৰ্মৰ বিষয় আহিব তো মাহতারাম দোস্ত আজমাইন আমাৰ আল্লাহ তাবাৰাক তাআলা প্ৰত্যেকৰে ওপৰত কি কৰিছে নামাজ ফৰজ কৰিছে তো আমি আজি এনেকুৱা স্বাস্থ্যৱান হৈ গৈছো কি নিজক লাগে আনৰ কাৰণে আমি নাভাবে তো আল্লাহ তাবাৰাক তাআলা হাদিস শরীফত কৈছে তুমি নামাজ পঢ়া তোমালোকে দুনিয়াত যি বিচাৰা মই তাকে দিম তো সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছিল যে আল্লাহ তাবারাক তাআলার নবী আমার হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে নামাজ লইছিল তেতিয়া সাহাবা বলে খুশি আৰু রাজি হৈ গৈছিল তো নামাজ এনেকুৱা জৰিয়া হয় আল্লাহৰ খাজনাৰ পৰা দোয়া জৰিয়া হয় তো মাহতারাম দোস্ত আজমাইন আজি আমি যি গুনাহ কৰি আছো তো আল্লাহ তাবারাক তাআলা আমি কি গুনাহ কৰি ভাল পাও আৰু আল্লাহ তাবারাক তাআলা মাফ কৰি ভাল পায় তো আমার মায়ে কিমান মহব্বত করে ভাবিছা তো আল্লাহ তাবারাক তাআলা এই মাত্র আমাক 70 গুণ মহব্বত করে তো যদি আজি আল্লাহ তাবারাক তাআলা আমাক এই দুনিয়ার খুব সৃষ্টি করেছে যদি আল্লাহ আজি আমাক গুনাহ করতে হয় তো আল্লাহ যদি আমাক ভাল না পাও কি বললে হয় মত করে দিলে হয় আল্লাহ জানে কি আমাক শাস্তি দিলে হয় তো আল্লাহ মাফ করনে वाला হয় তো মাফকরাম দোস্ত আজমাইন আমি যাতে প্রত্যেকে দিলর পৰা নেক আর খাস করি দোয়া করে হে আল্লাহ মোর জানে वाला জিন্দেগি যে গুনাহ হইছে তুমি মাফ করো আর আনে वाला জিন্দেগি তোমার নবী তোমার তরিকাত চলার কারণে তৌফিক দান দিয়া তো মাহতারাম দোস্ত আজমাইন মই আপনার কথা মিসাল দি শেষ করিম তো চাউল হয় টুকুরা আমি পানি পেলাই দিলি ডুব যায় আর উপরে মারি দিলি পরে জাল তোলে লয় বুঝে তো হে লোহার ওপৰত সাইন্টিস্টে বৈজ্ঞানিকে রিসার্চ করেছি আর হে লোহা আসমানত পৰি আছে আর হে জমিনত অর্থাৎ পানি চলাই আছে তো আমিও আমার দিনের উপৰত আমার নবীর তরিকার উপৰত ইসলাম ধর্মের উপৰত যদি মেহনত কৰো তো আমার জিন্দগি তো পাক্কা ইমান वाला হকিকত কি আইব মুসলমানের জিন্দগি আইব তো আজি তো মুসলমান আকসা বেহায় চুর দকাই মদ জুয়া যতে যা চবতে আজি মুসলমান তো আমি আনে वाला ভবিষ্যৎ হয় কালকে ভবিষ্যৎ সকলোকে জনাই দিয়ে যে মুসলমান আজি বেলেগ বুলি ভাবি আছে বেলেগ ধৰ্মৰ মানুহবিলাকে আনে वाला ভবিষ্যৎত আমি দেখুৱাই দিয়ে যে মুসলমান আমি যিটো ভাবি আছে সেইটো নহয় তো আমি সকলে উজ্জ্বল ভবিষ্যতৰ কামনা হয় তো আমি প্রত্যেকে আমার ইসলাম ধর্মের যিবিলাক তরিকা আছে সেইবিলাক পালন করি তো প্রক্রিয়া করিম ইনশাআল্লাহ এইখিনি কয়ে মই মোৰ আজি সভাৰ শুনি বক্তব্য সামৰণি মাৰিম তখনৰ কথা কিয় ক'লি যায় নাপায়